পানি উন্নয়ন বোর্ড প্রত্যেক বছর অপরিকল্পিত কিছু কাজ করে, এটা শুধু লুটপাটের জন্য। এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আমরা প্রত্যেক বছরই, আমরা তো ওইখান থেকে বেড়ে উঠেছি, প্রত্যেক বছরই দেখি যখনই একটা দুর্যোগ হয় তখনই আমার নেতা, আমাদের মন্ত্রী মহোদয় কিংবা আমরা যারা আছি সবাই সোচ্চার হই। যখন ঘটনা ঘটে তখনই সোচ্চার হই, আমাদের পরবর্তী আর পরিকল্পনা থাকে না। আমি মনে করি আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত ভক্ত একজন মানুষ, আমরা দীর্ঘদিন ধরে চিনি, আমাদের দলের নেতা। আমি মনে করি এখন তো একটা পরিকল্পনা নেওয়া উচিত আমাদের এই কৃষককে বাঁচানোর জন্য। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এই অঞ্চলের মানুষ একটা ফসলের উপর নির্ভরশীল। যে ভালো ফসল উঠে তাহলে তার ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, তার পোশাক হবে, তার আগামী 1 বছরের বাজেট হবে। এইবার এই সুনামগঞ্জ এক আসনের প্রত্যেকটা কৃষকের বাজার ফেল করছে। এখন কিভাবে চলবে, টানা পড়ে চলবে জীবন। তো আমি এই যে লিস্ট হচ্ছে, আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে প্রত্যেক সময়, কারণ আমি প্রত্যেকটা দুর্যোগের সাথে 30 বছর ধরে আমি দুর্যোগের সাথে জড়িত, বয়স আমার কম হলেও আমি প্রত্যেকটা দুর্যোগের সাথে জড়িত। আমার একটা প্রবণতা আছে, দেখছি যা ক্ষতি হয় তার চেয়ে কম ধরে তোলার জন্য একটা চেষ্টা ওনারা করেন। কেন করেন এটা আসলে আমার বোধগম্য নয়। একটু সঠিক চিত্রটা ধরে তুলবেন, কারণ হয়তো আপনি মনে করেন আপনি হয়তো আপনার উপর থেকে একটা প্রেশার আসবে আপনার উপরে, কিন্তু আপনার এই প্রেশার থেকে রক্ষা হওয়ার জন্য আমার কৃষক মরে যাচ্ছে। আমাদের মানুষ যারা সুবিধা পাবে তারা এখান থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এই হাওরগুলিকে এখন একটা পরিকল্পনা নিয়ে আসছে। পরিকল্পনা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে যখন বন্যা শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি চলে, তখন সংসদ চলে। সংসদ চলাকালীন অবস্থায় আমাকে লোকজন দেখাচ্ছে চলে যাচ্ছে, একটা ভাব ভেঙে গেছে। তো তাৎক্ষণিকভাবে আমি সংসদে দেখেই আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি যাই, আমি আমার চিত্রটা ধরে তুলি। উনি তাৎক্ষণিক বলছেন তুমি যাও, জনগণের পাশে যাও, আমাদের আরো যারা এমপি আছে সবাইকে আমি বলে দিচ্ছি, সবাই যেন এই কৃষকের পাশে থাকে। আমার এই কৃষি বান্ধব সরকার, আমি সে কারণেই বলবো এখন থেকে আমাদের এই অঞ্চলটাকে, এই কৃষক থেকে রক্ষা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের প্রত্যেকটা হাওরে নাব্যতা হারিয়েছে, এখানে খনন করতে হবে। এখানে খনন করে সুইচ গেট, যেখান থেকে পানিটা নিষ্কাশন হয় ওইখানে সুইচ গেট দিতে হবে। এখানে পাবো মানে ওই যে পানি উন্নয়ন বোর্ড প্রত্যেক বছর অপরিকল্পিত কিছু কাজ করে, এটা শুধু লুটপাটের জন্য। এটা ওপেন সিক্রেট, সবাই জানে। এটা এখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সরকারের টাকা যাচ্ছে, আমার জনগণের টাকা যাচ্ছে, টাকাটা যেন যে জায়গায় যায় সেটা যেন কাজে লাগে, অপরিকল্পিত কোনো ভাগ যেন না হয়। অনেক জায়গায় আছে, আমি ওই দিন গেলাম, চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছি, এক্সিডেন্টকে নিয়ে গেছি, আমি বলি, আমি ওনাদেরকে বলছি, বলেন তো কি কাজে লাগবে, আপনারা এখানে 4 কোটি টাকার কাজ করলেন, ওনারাও এগ্রি করছে এটা আমাদের কোনো কাজে লাগবে না। অথচ এই জায়গাতেই যদি আমরা একটা সুইচ গেট দিতাম, আমাদের নদীর এই খালটা খনন করে নিয়ে দিতাম, তাহলে আমাদের হাওরে আজকের এই অবস্থা হতো। প্রত্যেকটা হাওরে খনন করতে হবে, একটা করে সুইচ গেট দিতে হবে। সুইচ গেটটা আবার উঁচু জায়গায় দিলে চলবে না, যে জায়গা থেকে পানিটা একদম নিষ্কাশন করা যাবে সেই জায়গায় দিতে হবে। হাওরের টোটাল পানিটা এই সুইচ গেট দিয়ে যেন আমরা নিষ্কাশন করতে পারি। নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা এটা নিষ্কাশন করতে পারবো। কোনো কারণে যদি নদীতেও পানি থাকে, আমার হাওয়ার পানি থাকে, তখন আমাদের একটা পাম্প লাগাতে হবে। এটা এই সুইচ গেটের সাথে একটা পাম্প কন্টিনিউ রাখলে সরকারের হাজার কোটি টাকা প্রতি বছর যায়। এটা যদি করা হয় তখন আমরা এই পাম্প দিয়ে পানিটা নিষ্কাশন করতে পারবো। প্রত্যেকটা হাওরে করলে আমি মনে করি আমাদের এই কৃষককে রক্ষা করা যাবে। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় সবাই একমত হবে। কারণ আমি প্রত্যেকটা হাওরে গিয়েছি, আমার আসলে এমন কোনো হাওর নাই স্যার আমি যাই নাই, প্রত্যেকটা হাওরে গিয়েছি, আমি প্রত্যেকটা বাঁধে গিয়েছি, প্রত্যেকটা বাঁধ আমি পরিদর্শন করে আসছি। তো আমাদের অভিজ্ঞতা আছে পরবর্তীতে যখন হাওরের বাঁধের জন্য কাজ করবে, আমাদেরকে নিয়ে, আমাদের কৃষকদেরকে নিয়ে যেন আমরা একত্রিত হবে, একসাথে কাজ করতে পারি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি বক্তৃতা লম্বা করবো না। আমরা যারা আছি, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং আমরা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, আমি বলবো আমরা সবাই যেন সঠিক চিত্রটা, বেশি দরকার নাই, সঠিক চিত্রটা যেন আমরা উপস্থাপন করতে পারি আমাদের মাননীয় সরকার বাহাদুরের কাছে, তখন সঠিকভাবে আমাদের জনগণ তার সঠিক মূল্যায়ন পাবে। ধন্যবাদ সবাই।